বাৎসরিক ছুটিতে সবাই যখন বাড়িতে চলে গেছে, সেই সময় অফিসের কাজে আমাকে পাঠানো হলো শহর থেকে অনেক দূরে এক পাড়া গাঁয়ে। অবশ্য আমার একা যাওয়ার কথা ছিল না। যদি জানতাম আমাকে একা যেতে হবে, তাহলে রাজি হতাম না। আমার সাথে সুধাংশুর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ওর জ্বর এসে যাওয়ায় আমাকে একাই আসতে হলো। এদিকটায় আমি আগে কোনোদিনও আসিনি। গন্তব্যের ঠিকানাটা মুখে শুনেই বেরিয়ে পড়েছি। মূল যে দূরত্ব সেটুকু যেতে হবে ট্রেনে, তারপর আরও ঘন্টা দুয়ের পথ পাড়ি দিতে হবে অটো বা সিএনজি করে। একা চলাচলের অভিজ্ঞতা আমার আছে, তবে সম্ভাব্য একটা সমস্যার বিষয় হলো স্টেশনে নেমে যথাসময়ে অটো বা সিএনজি না পাওয়া। এসব ভাবতে ভাবতে ট্রেন এসে স্টেশনে থামলো। ট্রেন থেকে নেমেই খুব অবাক হলাম। আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই স্টেশনে নামেনি। সময় আনুমানিক রাত ৯টা। আশেপাশে কোনো মানুষ, অটো বা সিএনজি না দেখে আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে তিনিও যেন অবাক হয়ে গেলেন। আমাকে বললেন, আপনি কে? আসলে আমি শহর থেকে এসেছি অফিসের একটা কাজে। আমাকে যেতে হবে ধুমঘর, কিন্তু স্টেশনে নেমে একটা গাড়িও দেখতে পেলাম না। আমি জানতাম এখান থেকে অটো বা সিএনজি করে ধুমঘর পৌঁছানো যায়। আপনি ঠিকই বলেছেন। তবে কাল সকালের আগে তো কোনো গাড়ি পাবেন না। কেন বলুন তো? ধুমগড়ের রাস্তায় আজকে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। লোকজন রাস্তা অবরোধ করেছে, তাই কোনো গাড়ি এদিকে আসছে না। কালকে থেকে গাড়ি চলাচল শুরু হবে। এই মুহূর্তে গাড়ি না পাওয়ার আর রাতে গন্তব্যে না পৌঁছাতে পারার সম্ভাব্য অসুবিধার কথা ভেবে একটু ভেঙেই পড়লাম। তাকে জিজ্ঞেস করলাম, আসলে আমি তো এদিকে প্রথমবার এলাম। আমার থাকার ব্যবস্থা ধুমঘরে একটা লজে করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে যদি পৌঁছতে না পারি, তাহলে এই রাতের বেলা খুবই অসুবিধেই পড়ে যাব। আমার কথা শুনে স্টেশন মাস্টারও খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, আসলে এই অবস্থায় আপনাকে কি আর বলবো। আমিও কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব। আমার বাড়িও বেশ দূর। আপনি চাইলে স্টেশনের ওয়েটিং রুমে বসে রাতটা পার করে দিতে পারেন। সকালেই ধুমগড়ের গাড়ি পেয়ে যাবেন। আমার কাছে এই মুহূর্তে অন্য কোনো উপায় নেই, তাই ওয়েটিং রুমে রাতটা কাটাবো বলে সিদ্ধান্ত নিলাম। বাইরে চাঁদের আলো ছিল। ভাবলাম কিছুক্ষণ বাইরে বসে তারপর রুমে চলে যাব। আমি বসে আছি, তার কিছুক্ষণের মধ্যে স্টেশন মাস্টার আমাকে বিদায় জানিয়ে চলে গেলেন। প্রায় ঘন্টাখানেক বসে থেকে ভেতরে চলে যাওয়ার জন্য উঠতে যাব, ঠিক তখনই দেখলাম একজন লোক যেন স্টেশনের ওই পাশ থেকে আমার দিকে আসছে। একজন মধ্যবয়স্ক মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। এই কি মশাই, আপনি কি ধুমগড় যাওয়ার জন্য এসেছেন? আমি খানিকটা অবাক হয়ে তাকে বললাম, জি, কিন্তু আপনি কি করে জানলেন? আর কে আপনি? এত অবাক হচ্ছেন কেন মশাই? কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার বাড়িতে চলে গেলেন তো। যাওয়ার সময় তার সাথে আমার দেখা। তিনি আপনার কথা বললেন। আমি মশাই একা মানুষ, বাড়িতে লোকজন কেউ নেই। ওই তো কাছে আমার বাড়ি। আপনি চাইলে
আমার বাড়িতে আজকে রাতটা কাটাতে পারেন। এভাবে চিনি না জানি না একজন মানুষের বাড়িতে রাত কাটাবো তা হয় না। না ধন্যবাদ। আর তো ৩-৪ ঘন্টার ব্যাপার। স্টেশনের ওয়েটিং রুমে বসেই কাটিয়ে দিতে পারবো। তা ঠিক আছে, আমি বরং আপনার সাথে বসে থাকি। আপনিও একা মানুষ, আমিও একা। দুজনে বসে গল্প করে সময় কাটানো যাবে। যদিও তাকে আমি চিনি না, তবে কোনো কারণে আমার ক্ষতি করবে এমনটাও মনে হলো না। না হলে এই ফাঁকা স্টেশনে আমার সাথে এত ভালো-মন্দ কথা বলার কোনো দরকার ছিল না। চুরি ছিনতাইয়ের মতলব থাকলে সরাসরি তা করে ফেলতো। তাই আমার সাথে সঙ্গী হিসেবে সময় কাটানোর কথা বলাতে আমি আর আপত্তি করলাম না। এটা ওটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ লোকটি বলল, আজকে স্টেশনে আপনাকে দেখে একটা ঘটনা মনে পড়ল। আমি একটু কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি ঘটনা? আসলে এই স্টেশনে একদিন আমাকেও একা একা বসে রাত কাটাতে হয়েছিল। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল সেবার। আচ্ছা, তাই বুঝি? তা বলছেনই যেহেতু পুরোটাই বলুন। আচ্ছা, শুনুন তাহলে। বছর 10 আগের কথা। আমি তখন এখানে নতুন এসেছি। স্টেশন থেকে নেমে দেখি কোনো যাত্রী স্টেশনে নামেনি। তখন বেশ রাতও হয়ে গেছে। রাতের অন্ধকারে কোথায় কিভাবে যাব ভেবে পাচ্ছিলাম না। স্টেশনের ওয়েটিং রুমটা দেখে আশ্বস্ত হলাম। ভাবলাম রাতটা এখানে বসেই পার করে দেব। একে তো অচেনা জায়গা, আর কেমন একটা গা ছমছমে পরিবেশ। আশেপাশে কোনো লোকজন না দেখে কেমন যেন ভয় লাগছিল। তবু সাহস করে ওয়েটিং রুমে গিয়ে বসে রইলাম। এই স্টেশন সম্পর্কে একবার একটা কথা শুনেছিলাম। রেল লাইনে নাকি একটা লোক কাটা পড়েছিল অনেক আগে। এটা মনে পড়তেই ভয়টা আরো বেশি লাগছিল। অনেকক্ষণ বসে থাকার পর কেমন একটা ঘুমের মতো ভাব হলো। আচমকা একজন মানুষের গলা শুনতে পেলাম। তাকিয়ে দেখি মোটামুটি আমার বয়সী একজন লোক দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে প্রথমে মনে হলো কোনো পাগল বা ভিখিরি হবে হয়তো। তবু অমন সময়ে একজন মানুষের দেখা পেয়ে মনে মনে খানিকটা সাহস ফিরে আসলো। ততক্ষণে আমার ঘুম চলে গেছে। লোকটি আমার দিকে খানিকটা এগিয়ে এসে আমাকে বলল, এই কে আপনি? এত রাতে একা একা বসে আছেন কেন? আসলে আমি এই এলাকায় নতুন এসেছি। আমার পরিচিত একজন এই এলাকাতেই থাকেন, কিন্তু তার বাড়িটা ঠিক চিনি না। রাতে ট্রেনেই এসেছি, কিন্তু রাত বিরাতে তার বাড়ি খুঁজে বের করার মতো সুযোগ কোথায়। তাই ভাবলাম রাতটা স্টেশনে কাটিয়ে সকালে তার বাড়ি খুঁজে বের করব। বুঝলাম। আপনি কে? আর এত রাতে আপনিই বা কি করছেন এখানে? আমার কথা শুনে মনে হলো লোকটি একটু রেগে গেল। বাজখাই গলায় বলল, আমি কে মানে? এটা তো আমারই স্টেশন। আমার স্টেশনে এসে আমাকেই জিজ্ঞেস করে আমি কে? বুঝলাম, আমার ধারণাই ঠিক। লোকটা পাগলই হবে। বিভিন্ন রেলওয়ে স্টেশনে এমন পাগল আর ভিক্ষুক দেখতে পাওয়া যায়। আমি তার সাথে আর কথা বাড়ালাম না। রেগে গিয়ে আবার কি না কি করে বসে। মনে হলো এর থেকে এতক্ষণ একা ছিলাম সেটাই ভালো ছিল। আমি অন্যদিকে ঘুরে বসে রইলাম। প্রায় মিনিট খানেক পর ঘুরে দেখি লোকটি সেখানে নেই। কিছুটা স্বস্তি পেলাম।
আমি আবার ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল ঘুমালে যদি আবার সেই পাগলটা ফিরে এসে ঘুমের মধ্যে আক্রমণ করে বসে। এসব ভেবে ঘুম আর আসছিল না। এভাবে প্রায় আধ ঘন্টা সময় কেটে গেল। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকারের শব্দ শুনে আমি বাইরে গেলাম। এদিক সেদিক তাকানোর পর হঠাৎ রেল লাইনের দিকে চোখ পড়তে দেখলাম এক বীভৎস দৃশ্য। দেখলাম সেই লোকটা রেল লাইনের উপর পড়ে আছে। তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে আলাদা হয়ে আছে। মাথাটা একদিকে ছিটকে গেছে, একটা পা ছিটকে সরে গেছে একদিকে। তার দেহ যেভাবে কাটা পড়েছে তাতে মনে হচ্ছে এটা ট্রেনে কাটা দেহ। লোকটা তো ঘন্টাখানেক আগে আমার সাথে কথা বলল, আর এই সময়ের মধ্যে তো কোনো ট্রেনও যায়নি। তাহলে এভাবে কাটা পড়া কিভাবে সম্ভব? আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু সেই সময় যা ঘটল তাতে ভয়ে আমার প্রাণ বের হওয়ার উপক্রম হলো। আমি দেখলাম লাশের কাটা মুন্ডুটা শূন্যে ভেসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। লাল টকটকে দুটো চোখ থেকে যেন আগুন ঝরছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। চোখের সামনে অন্ধকার নেমে আসলো। মাথা ঘুরে আমি সেখানেই পড়ে গেলাম। গল্প শেষ হতেই এক অজানা আতঙ্কে আমার গা শিউরে উঠল। এই স্টেশনে এভাবে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গিয়েছিল, এটা আমি জানতাম না। এবার আমার পাশে বসা লোকটি জিজ্ঞেস করলো, কি হলো, ভয় পাচ্ছেন? দূর মশাই, ভয় পাওয়ার কি আছে? চলুন আপনাকে একটা জিনিস দেখাই। আমি অবাক আর ভীত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি দেখাবেন? আহা, আসুন না, আমি আছি তো, এত ভয় পাচ্ছেন কেন? আমি তার পেছনে পেছনে যাচ্ছিলাম। যেদিক থেকে এলাম হঠাৎ সেদিকে একটা চিৎকার শুনে ঘুরে তাকালাম। এটা কিসের শব্দ? এবার তাকিয়ে দেখি আমার আশেপাশে কেউ নেই। আমার সাথে যে ছিল সে কোথায় গেল? আমি এদিকে সেদিকে তাকিয়ে তাকে খুঁজলাম, কিন্তু কোথাও কারো দেখা নেই। ভয়ে ভয়ে আমি সামনে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম লোকটির গল্পের মতো রেল লাইনে কাটা পড়া একটা শরীর, আর প্ল্যাটফর্মে পড়ে আছে আর একটা দেহ। সেই দেহের মাথার কাছ থেকে রক্তের ধারা বইছে। আর সব থেকে আশ্চর্য হলো দেহটি অন্য কারো নয়, যে লোকটি আমার সাথে এতক্ষণ গল্প করছিল তারই। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি স্টেশন মাস্টারের ঘরে। আমি উঠে বসতেই স্টেশন মাস্টার আমাকে বললেন, ভোরে এসে দেখি আপনি বাইরে পড়ে আছেন। ওটা তো ঘুমানোর জায়গা নয়। তারপর আপনাকে ডেকেও যখন সাড়া পেলাম না, তখন বুঝলাম আপনি অজ্ঞান হয়েছেন। কয়েকজন লোককে দিয়ে আপনাকে তুলে ঘরে এনে শুইয়ে দিয়েছি। কি হয়েছিল বলুন তো? আমি সব ঘটনা তাকে খুলে বললাম। সব শুনে স্টেশন মাস্টার বললেন, বুঝেছি। আসলে কাল রাতে আপনাকে এসব বলিনি, কারণ একা মানুষ ভয় পেতে পারেন এই ভেবে। অনেক আগে এই স্টেশনে সত্যি ট্রেনে কাটা পড়ে একজন মানুষ মারা যায়, আর তার কিছুদিন পর স্টেশনের প্ল্যাটফর্মে আরেকটা মৃতদেহ পাওয়া যায়, যেমনটা আপনি বললেন। কিন্তু কেউ জানতে পারেনি তার সাথে কি হয়েছিল আর কিভাবে সে মারা গিয়েছিল।
আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম তার সাথে কি ঘটেছিল। আমি হতবাক হয়ে কিছুক্ষণ বসে রইলাম। তার কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে।